إن الحمد لله والصلاة والسلام على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لكل جعلنا منكم شرعة ومنهاجا وقال تعالى ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون শেষের দিকে আপনারা এসে গেছেন ভূমিকা ছাড়াই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অপেক্ষা কি বা আমার ভূমিকা হবে ভালো। তো সেই জন্য প্রথম আয়াত সূরা মায়েদা থেকে 48 আর দ্বিতীয় আয়াত সূরা জাসিয়া থেকে 18 আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এটাকেই ভূমিকা বানিয়ে, এটাকে আমার মূল বিষয় বানিয়ে, এবং এর মাধ্যমে যেহেতু আমার এটাই আজকের মূল বিষয়, দুইটাই এসে যাবে এখানে, আকীদা এবং মানহাজ, আমি শেষ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ধৈর্য আছে তো? আল্লাহ তুমি আরো বাড়ায় দাও, বলুন আমিন। আকীদা এবং মানহাজ অনেকাংশে পরিভাষাটা আপনাদের কাছে পরিচিত। অনেকাংশেই এই পরিভাষাটা পরিচিত নাকি? অন্তত এই দিন পর্যন্ত এসে আপনারা আকীদা শুনলে কিছু বুঝেন, একটা মানহাজ এটাও অন্তত শুনেন। তো ভাইরা চেয়েছেন ইসলামিক সেন্টারের সাথে সম্পৃক্ত, আপনারা একটু আগে নাম শুনেছেন, দুইজন সৌদি মেহমান এসেছেন এবং বিশেষ করে তারা নাম নিয়েছেন আমাদের ডক্টর শেখ সাদি এবং শেখ জৈনুল আবিদিন সহ আব্দুল্লাহ সহ হাফিজাহুমুল্লাহ জামিআন ওয়া ওয়াফাকাহুম লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি তৌফিক দান করুন তাদের উদ্যোগে এবং চিন্তা চেতনায়। সেই সাথে বাস্তবায়ন কমিটি, ভলান্টিয়ার ভাইরা যারা আছেন এখানে যে যেভাবে অংশ নিয়েছেন, আমি মনে করি যে সবারই এই জায়গায় একটি ভূমিকা আছে যে আজকের বিষয়বস্তু কি হবে, উপস্থাপনা কেমন হবে। কিন্তু আমরা জানি না যে আমরা কতটুকু আপনাদেরকে দিতে পারবো। চেষ্টা করেছি আমি অকিঞ্চন হিসাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে তার আসমা ও হুসনার ওসিলাতে দোয়া করছি তিনি যেন অন্তত আমাকে এই অনেক 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 গুরুত্বপূর্ণ এবং বর্তমান দুনিয়াতে সালাফি দাওয়াতের অঙ্গনে খুবই বেশি বেশি ব্যবহৃত এই দুইটা পরিভাষা আমরা যে খালি শুনি, তার খোলাসাটা কি এটা আপনাদের সামনে যেন আমি অতি সহজ সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারি, যাতে করে আমার আমলনামায় সওয়াব জমা হয় আর আপনারা সবাই এটা বুঝে নিজেরা উপকৃত হন, পরবর্তী পর্যন্ত আপনারা পৌঁছায় দিতে পারেন। সবাই ওয়াদা দিলেন তো? নিজে বুঝে আমরা আমল করব, অন্যদের পর্যন্ত আমরা পৌঁছে দেব। শিরআহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার যেটা 48 আয়াত মনে রাখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেকের জন্যই শিরআহ দিয়েছি এবং মিনহাজ দিয়েছি। এটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি, কোনটা দিয়ে বড় রাস্তা, কোনটা দিয়ে ছোট রাস্তা, কোনটা দিয়ে কি, মোট কথা আজকের শিরোনাম আপনাদেরকে একটা সহজ খোলাসা করে দিয়েছে যে শিরআহ দিয়ে আপনারা নেবেন আকীদা, সঠিক আকীদা, আর মিনহাজ দিয়ে আপনারা নেবেন বিশুদ্ধ পদ্ধতি। তাইলে খোলাসাতে কি আসলো কি, যেটা হলো, আর শিরআর অর্থ কিন্তু শেষ আলিমগণ বলছে শিরআহ আর শরিয়াহ এটা একই অর্থে। তাহলে এবার জাসিয়ার 18 নম্বর আয়াতে গেলে যেটা পাবেন সেটাতে আপনারা এই শিরআর ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন সুস্পষ্ট শব্দে, যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কিছু কথা বলে তারা যারা এখানে তাদের দ্বীনকে বিকৃত করেছে এবং সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই সমস্ত তাদের ভ্রান্তিতে থাকা চলবে না, আমি তোমাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিচ্ছি, দিয়ে এটার নাম ঘোষণা দিলাম সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়া'লামুন। হে নবী, অতঃপর এদের যা কিছু আছে, যা কিছু তারা ঘটনা ঘটিয়েছে, বিকৃত করেছে, তাদের সবকিছু তুমি ছেড়ে দাও। এবং এরপরে এখানে একটু গ্যাপ গেছে না, এই জন্য আল্লাহ বলেন সুম্মা, এটার সাথে সম্পর্ক যেন না থাকে। ঐতিহাসিক ভাবে যেমন এটার সম্পর্ক কেটে গেছে, ঠিক তদ্রূপ এর কোন ধরনের প্রভাব যেন তোমাকে না পায়, কারণ আমি তোমাকে কি দিয়েছি, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছি, ওটার নাম আল্লাহ দিয়েছেন শরিয়াহ। বলেন আল্লাহু আকবার। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল কিতাব ওয়াস সুন্নাহ
কুল্লিয়াতুশ শরিয়া। এখানে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে একটা ফ্যাকাল্টির নাম আছে কুল্লিয়াতুশ শরিয়া। তারা যেই উদ্দেশ্যে এটা নাম দিয়েছেন এটা অনেক মহৎ। এটা হলো এই যে শরিয়া সেখান থেকে নিয়েছেন, সূরা জাসিয়ার কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আর শেখুল ইসলাম যেটা বলেছেন যে কোরআন এবং সুন্নাহই হলো শরিয়ার কুল্লিয়া দিয়ে এখানে বুঝিয়েছেন যে কথাগুলো আমরা মোটা দাগে ইজমালি ভাবে মুদ্রা কোথায় পুরা শরীয়তের যত কথাগুলো আছে মূল কথাগুলো কোরআন সুন্নাহয় নাই ভাই? মূল কথাগুলো কোরআন সুন্নাহয় নাই নাকি না আছে? তাইলে আমাদের অন্য জায়গায় যেতে হবে না, কোরআন সুন্নাহ থেকেই সমাধান আগে খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এখানে শরিয়া দিয়ে আল্লাহর দ্বীন বোঝানো হলো এবং আল্লাহ পাক বললেন তুমি এইটারই অনুসরণ করো। এইটা বাদ দিয়ে যারা কিছুই জানে না, আগের যুগে ওদেরকে আল্লাহ একটা দিয়ে দিলেন যে এরা মূর্খ এবং দিন বিকৃতকারী, এরা তো দোষী, এরা আসামিকে আসামি না। আর এদিকে শিক্ষা দিয়ে দিলেন পরবর্তীতেও, এবং তুমি চলে যাওয়ার পরে তোমার উম্মতের সামনে যারা এখান থেকে সেখান থেকে আদর্শ নিয়ে আসবে এগুলোর অনুসরণ করলে, এটা যেন আমি তোমাকেই বলছি না তোমার উম্মতকে বলে দিচ্ছি যে এটা হবে মূর্খদের পদাঙ্ক অনুসরণ করা। যেহেতু ইসলাম আসার পরে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের প্রাচ্য নয়, প্রাতীচ্য নয়, আমাদের জন্য ইসলামই হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট, আমাদের জন্য ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যান, গিয়ে দেখেন এরা বলেছে নো ইস্ট নো ওয়েস্ট, পূর্ব এবং প্রাচ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেমন সাগর, সেখানে 4টা দিকের কথা বুঝিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলার মাধ্যমে। লাম দিয়ে একটা তাগিদ যুক্ত করেছেন, কাদ দিয়ে আরেকটা করেছেন, কানা লাকুম দিয়ে আরেকটা করেছেন। উসওয়াতুন হাসানার আগে ফি রাসূলিল্লাহ যরফকে মুকদ্দম করা আগে আনার মাধ্যমে এটা আলিমরা সহজে বুঝবে। আপনারা এটা ইঙ্গিতে বুঝেন যে 4টা জিনিস এখানে তাগিদের জন্য। এবং একদল এটা উদাহরণ দিয়ে বলেছেন যে সাধারণত মানুষ কোনো কিছু নিতে গেলে কোন দিক থেকে নেয়? হাতটা হয় সামনের দিকে দেয়, অথবা ডাইনে কেউ থাকলে এখান থেকে, বামে কেউ থাকলে এখান থেকে, কেউ যদি পিছনে থাকে ইমার্জেন্সি অবস্থায় আছে না, একটা ইমার্জেন্সি অবস্থা, পিছন থেকে মানুষ কোনো কিছু নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন তোমার কোন আদর্শ ইসলাম বাদ দিয়ে সামনে থেকে আসুক, পেছন থেকে আসুক, ডান থেকে আসুক, বাম থেকে আসুক, এগুলো সব হবে বামপন্থী। শুধু ইসলামের আদর্শ হবে ডানপন্থী। এগুলো সব হবে আমার কাছে অগ্রহণযোগ্য। শুধু ইসলামের আদর্শ হবে গ্রহণযোগ্য। এগুলো সব হলে জাহান্নামে যাওয়ার আদর্শ, শুধু ইসলামই হবে জান্নাতে যাওয়ার আদর্শ। এগুলো সব হবে আমার অপছন্দনীয় আদর্শ, শুধুই কেবল ইসলাম হবে আমার পছন্দনীয় আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনটা নিব? আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয়, নাকি আল্লাহর কাছে অগ্রহণীয় অপছন্দনীয়? কোনটা? আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই তবে আল্লাহর কাছে সন্তুষ্টির যেই পথ পন্থা, যে আদর্শ আমাদেরকে কেবল সেটাই নিতে হবে, আর কোন দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করা যাবে না। এই জন্য 4টা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কথা খুব চিকন এবং এগুলোর মাধ্যমে মানুষের অন্তরে ধাক্কা লাগে। এক জায়গায় আলোচনা শুনে আরেকজন পুরাতন স্কলার একবার ওই শেষ পয়েন্টটা বুঝতে কষ্ট হয়েছিল, উনি ফোন করে খুলাসা করে নিয়েছেন। আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ওনারও ভালো লেগেছে যে একসময় আলোচনা করতে গেলে বলবেন। আর কিছু বিষয় এমন আছে যে আমরা ওই চর্বিত চর্বণ যখন করতে যাই তখন ওই যে লেবু চিপতে চিপতে এটা টক থাকে না, অনেক সময় তিতাও হয়ে যায়। আমাদের বিষয় তো ওইটাই থাকবে, কোরআন এবং সুন্নাহই থাকবে, কিন্তু এখানে কিছু রোমন্থন করা লাগবে, এখানে কিছু গবেষণা আরো বেশি করা লাগবে, এখানে অবর অর্জন করা লাগবে, এখানে যোগ্যতা এমন পর্যায়ে পৌঁছানো লাগবে যে এক একজন এক একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে পারেন। ইসলামিক ইউনিভার্সিটি সেই জন্য কাউকে হাদিস ফ্যাকাল্টি দিয়ে মুহাদ্দিস বানাতে চেয়েছে, কাউকে শরিয়ত ফ্যাকাল্টি দিয়ে ফকিহ এবং মুফতি বানাতে চেয়েছে, কাউকে এইভাবে কুল্লিয়াতুল কোরআন দিয়ে মুফাসসির কোরআন বানাতে চেয়েছে। ইসলামী ইউনিভার্সিটি আমাদেরকে ওই আধা মৌলবী বানিয়ে ছাড়িয়ে দিতে চায় না, কেননা নিম মুল্লা খাতরে ইমান আর নিম হাকিম খাতরে জান। আদা সাদা পড়লে সমস্যা আছে, এখানে যোগ্যতা অর্জন করতে হবে। আখি লান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউমবিকা আন তাফসিলা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন সোহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি। এখানে অনেক কথাই আছে। বুলগা এটা যে তারা বুঝিয়েছেন যে আপনার শুধুমাত্র খাবেন এই পরিমাণ যখন আবু হুরায়রা খেয়েছিলেন। আবু হুরায়রা এতটুকুই খাইতেন যতটুকুতে শুধু মেরুদণ্ড সোজা রাখা যেত, আর না হলে বাইরে যেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পড়ে থাকতেন যাতে করে যেই মণিমুক্তাগুলো ঝরবে সেখানে সবগুলো জন্য তিনি গ্রহণ করতে পারেন। হাদিসের সংখ্যা তো 5473, আপনারা এক বাক্যে বলে দিবেন। কিন্তু এই 5473 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সংগ্রহ করেছেন। এর মাধ্যমে সারা পৃথিবীর তিনি নবী তো হলেন শিক্ষক, সমস্ত মানবতার শিক্ষক, টিচার অফ হিউম্যানিটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সকল মুহাদ্দিসদের উস্তাদ হলেন আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। কিসের মাধ্যমে?
কম খাওয়ার মাধ্যমে। না খাইলে হবেও না, আবার বিবেক কাজ করবে না, ব্রেন শার্প থাকবে না। কিন্তু আবার যদি বেশি খাওয়া শুরু হয়ে যায়, बेशी का शुरू हो जाए, ऐ होती उस रिज़्क़ से है मौत अच्छी, जिस रिज़्क़ से आती है परवाज में कोताही। ওই সৌরজগতে পাখি ওই বেশি খাবার গ্রহণের চেয়ে মরে যাওয়াই ভালো। যেই বেশি খাবার গ্রহণ করার কারণে তোমার পেট নিয়ে তোমাকে ব্যস্ত থাকতে হয়, ওটা ধান্দা নিয়ে তোমাকে ব্যস্ত থাকতে হয়, ওটা যোগান দেওয়া নিয়ে তোমার সময় অর্ধেক চলে যায়, আর ওটা নিয়ে সাফার করতে করতে তোমার অর্ধেক সময় চলে যায়। এই মানুষ কখন ইবাদত করবে, এই মানুষ কখন ইলম হাসিল করবে, আর এই মানুষ পুরো জীবনকে সর্বস্ব দিয়ে কিভাবে সে আপনার ইলমের জন্য ত্যাগ সাব্যস্ত করবে। العلم لا يعطيك بعده حتى تعطيه كلك। ইলম তোমাকে সামান্য অংশ দিবে না যতক্ষণ না তুমি তোমার সর্বস্ব তার জন্য বিলিয়ে দিবে। কিছু কি প্রতিজ্ঞা হচ্ছে মনের ভিতরে, কিছু কি আগ্রহ বাড়ছে যে এ পর্যন্ত যা দিয়েছি ত্যাগ, এটা কম করেছি, অলসতা করেছি, ইলমের সাথে অনেক বখিলি করেছি, আজকে থেকে আর বখিলি করব না। ওয়াদা কি দিলেন কি দিলেন না? কারণ প্রথম ছাত্র হাদিসের না খেয়ে এমন ভাবে পড়ে থাকতেন মসজিদে নববীর সামনে, দরজার সামনে উপর হয়ে, মানুষ মনে করতো মৃগী রোগে আক্রান্ত। মৃগী রোগীকে জুতা দিয়ে আঘাত করলে ঘাড়ে এটা ভালো হইতো। তারা ওই কাজ পর্যন্ত করেছে। আবু হুরায়রার মনের দুঃখ তারা জানে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। তাই তিনি হলেন হাফিজুদ দুনিয়া, প্রথম আমিরুল মুমিনিন ফিল হাদিস। এইভাবে হাদিসের যারা হুতা, হাদিসের যারা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এবং এই বিষয়ের গানের রুথি, এই বিষয়ের পণ্ডিত, তাদের ইতিহাসের প্রথম জনের আপনারা সিন শুনলেন। এইভাবে ইমাম বুখারী যদি ইতিহাস শোনেন, এইভাবে করে আপনারা যদি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইতিহাস শোনেন, এইভাবে করে পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের বড় আলিমদের ইতিহাস শোনেন, আপনারা বলবেন, অবশ্যই আজকে বলতে বাধ্য হবেন যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা কিছুই করতে পারিনি। সোহবত উস্তাদিন ও তুলু জামানি, শেষে যেটা বলা হচ্ছে শিক্ষকের কাছে থাকতে হবে এবং অনেক সময় দিতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। শেখুল কুল ফিল কুল মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ নাতি ছাত্রের সাথে কিছুদিন আগে আমাদের পরিচয় হলো। তিনি, তার উস্তাদ যিনি, এরা হলেন হায়াত আশারি, আশারি। ইনি 126 বছর আয়ু পেয়েছিলেন। তার কাছে হাদিস শিখতে গিয়ে উনি মাত্র 17 বছরের মানুষ। অন্যরা সালাম কালাম করে চলে আসছে, উনি বলছে আপনারা যান, আমার বাকি আছে। কেননা ভ্রমর, তার মধু পর্যাপ্ত না হলে তার পেট পড়ে না। আর আমরা গেলাম, সালাম কালাম হলো, চলে আসলাম। এই 1 সপ্তাহ থেকেছেন, বলেছেন ইলমে হাদিসের আমাকে সব নিতে হবে, অন্তত 1 সপ্তাহ যা পারা যায়। আর উনিও সময় দিয়েছেন, বলছেন এই 1 সপ্তাহের ভিতরে দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, পড়া নাই, আমি খালি ওনাকে প্রশ্নই করি। ইবনে আব্বাস যেমন বলেছিলেন, বিলিসানিন সাউলিন ও কলবিন আকুলিন, প্রশ্নকারী একটা জিহ্বা চাই এবং ধারণকারী একটা বিবেক বুদ্ধি চাই, মেমোরি চাই। আমরা খালি তো মেমোরি কার্ড। মোবাইলকে স্পষ্ট করছি যে মোবাইল আমাকে ধ্বংসন করবে, যে মোবাইলকে আমি হাতিয়ার হিসেবে আমার ধ্বংসের, আমি একটা ধ্বংসযোগ্য কাণ্ড ঘটানোর জন্য তাকে আমি সমৃদ্ধ করছি। আর আমি আমাকে বেশি খাদ্যদ্রব্যের মাধ্যমে, খাদ্য যোগান দেওয়ার মাধ্যমে নিজেকেই ধ্বংস করছি। কিন্তু যেই জিনিস আমাকে আমার আসল মনুষ্যত্ব, এগুলোর মহিমা বুঝিয়ে দিবে, আমাকে তার পূর্ণতা দিয়ে দিবে, খবর নেই। আছে আমাদের খবর আছে। ইয়া খাদিমাল জিসমি কাম তাশকা লি খিদমাতিহি আকবিল ইলাল নাফসি ওয়াস্তাকমিল ফাদাইলাহা ফাআনতা বিন নাফসি লা বিল জিসমি ইনসান। ইলম শিখবেন কোরআন থেকে, ইলম শিখবেন সুন্নাহ থেকে, আরো ইলম শিখবেন কোরআন ও সুন্নাহ থেকে উৎসারিত ইসলামী সুসাহিত্য থেকে। আজকে আমাদের অনেকে সুসাহিত্য ভুলে গেছে, নিন্দাও করে। ইন্না মিনাশ শি'রিল হিকমা, এই হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে সূত্রপাত, তিনি বললেন কবিতার মধ্যে হিকমা আছে, প্রজ্ঞার কথা আছে, জ্ঞানের কথা আছে, মানুষকে গঠন করার অনেক শিক্ষণীয় কথা আছে এবং সমুদ্রকে গ্লাসে পুরে দেওয়ার কথা আছে। আজকে কিছু প্রবণতা এমন দেখা যাচ্ছে, বলছে যে না এগুলো করলে বলে, এগুলো যদি পরিমাণ বেশি করে, যেগুলো শিক্ষণীয় সেগুলো করে, এছাড়া এগুলো সম্পর্কে আমি আজকে সময় যদি দেই আমার পোষাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 100 পংক্তি সফরের সময় তিনি শুনলেন কার কাছ থেকে? বিন শুরাইক থেকে, উমাইর ইবনে সালতের। আর 1000 কবিতা গুচ্ছ উম্মুল মুমিনিন ছিল ওলীদ বিন রাবিআর। এগুলো কি গল্প না, এগুলো হলো জ্ঞান সমৃদ্ধ হওয়ার নাম, এগুলো হলো জ্ঞানের মধ্যে পরিপক্কতা আসার নাম, এগুলো নিজের ব্যক্তিকে গঠন করার মধ্যে যে পরিমাণ আপনার আরো সাবজেক্ট যুক্ত করা লাগে সেগুলোর নাম। এগুলো ছাড়া আলিম হবে না, এগুলো ছাড়া মানুষ যোগ্যদায়ী হবে না, এগুলো ছাড়া তার তারবিয়ত হবে না, নিজেকে ট্রেনিং দেওয়া, নিজেকে প্রস্তুত করা হবে না। এগুলো ছাড়া সে আজকে বিশ্বের বাজারে যে অপসংস্কৃতির যে চ্যালেঞ্জ, তার মোকাবেলা করতে গেলে সে অনেকাংশেই ব্যর্থ হবে। এই জন্য তার সাথে সংস্কৃতির একটা অংশ হলো ভাষা। এই ভাষার মধ্যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন, আপনাকে ইংলিশ ভাষাও শিখতে হবে। প্রয়োজনে যখন দাঈ ইলাল্লাহ হবেন, আপনি
এবং ইংলিশ ভাষা শিখে যখন দাওয়াত দেওয়ার জন্য শিখবেন এবং জায়গা মতো কাজে লাগাবেন, এটাও কিন্তু ইসলামী সংস্কৃতির একটা পাঠ হয়ে যাবে। অথচ ইংলিশ ভাষা তো আমাদের ইসলামের কি নেই, ধারে কাছেও তার কোনো কিছু নাই, কিন্তু দাওয়া ইলাল্লাহর কাজে আজকে অনেক জায়গায় কাজ দেয় এবং এলিম নাই, মানহাজও ঠিক নাই, কিন্তু এই ভাষাকে ব্যবহার করে অনেকে সারা বিশ্বে সে আপনার দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। আমরা সেখান থেকে পিছিয়ে থেকে গেছি কেন? আমরা অনেক সময় কোনো কোনো বিষয়ে কিছু একটা সংকীর্ণ মনে হয়ে যায়। আমাদেরকে ভারসাম্যতা নিয়ে চলতে হবে। লয়া থয়া যেমন মানুষ খায়, ঠিক মানহাজের মধ্যে কিছু লয়া আছে, কিছু থোয়া আছে। এই যে ক্যাটাগরি, এইগুলো বুঝতে গেলে আপনার কিছু জ্ঞান এবং প্রজ্ঞা এগুলো চর্চা করা লাগে। তো যাই হোক, এরপরেও আমাদের যেটা আদি যে পদ্ধতি, আমাদের যেটা পুরাতন পদ্ধতি, সেটাই হলো আসল। আজকে যে আমরা এখানে বসছি, এটাই হলো একটা ইলম শিকার মোটামুটি কাছাকাছি একটা প্রক্রিয়া। আজকে আমরা সেটা ভুলে গেছি নেটের কারণে। আজকে আমরা ওই কানে তার ঢুকাইয়া সারা দুনিয়ার ইলম ঢুকাইতে চাচ্ছি। এখানে যে কত যে গোলমাল হবে, মুহাদ্দিসিনদের সময়ে সেটাতে তাসহিফ হতো, সেখান থেকে ইল্লাহ যেটা হলো সূক্ষ্ম একটা কারণ সেটা সৃষ্টি হয়েছে, সেটার ইল্লার উদাহরণ অনেক বেশি আসে। এর মধ্যে অনেক জিনিস এখানে সৃষ্টি হয়ে যাবে। হাব্বাতুস সাউদাকে আল হাইয়া বুঝবে কালো সাপ, এগুলো তো অনেক ঘটনা ঘটেছে। অথচ ইলম শিকার যে পদ্ধতি, এটাতে কিন্তু এখানে কোনো ছাড় নাই, এখানে কিন্তু আপনার কোনো কম্প্রোমাইজ নাই। এটা হলো সবচেয়ে উত্তম হলো ওই যে বললাম শিক্ষকের সংস্রব। আর এখানে উনি 1 সপ্তাহ সময় নিয়েছেন, কেন নিয়েছেন? এটা তার সর্বোচ্চ চেষ্টা। আর আসল ঘটনা হলো আমাদেরকেও আপনাদেরকেও শিক্ষকদের কাছে আসাটা, এটাই হলো আসল নিয়ম। শিক্ষা কোথায়? হাদিসে জিবরিলের মধ্যে। আল্লাহু আকবার। মুসলিম শরীফে জিবরিল আমিন কিভাবে বসে কিভাবে ইলম প্রশ্ন করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং উত্তর নিয়েছিলেন, এটাই হলো আসল শিক্ষা। আজ পর্যন্ত যত ইউনিভার্সিটি আছে, সকল ইউনিভার্সিটি অপেক্ষা বরকতপূর্ণ ইউনিভার্সিটি ইলমের জন্য, ইলম থেকে আমলের যে সুবাদ, এটা পাওয়ার জন্য মসজিদের চেয়ে ইলমের বরকত আর কোনো জায়গায় নেই। আর মসজিদে বসতে গেলে এখানে যে একটু তফাৎ হয়েছে, এটাও হইতো না। একেবারে কি সমতল জায়গায়, একেবারে সমান্তরাল জায়গায় সবাই বসতো। এটাই হলো একটা সিস্টেম ছিল, সুন্দর ছিল। জামে থেকে সকল বড় বড় ইউনিভার্সিটি যেগুলোর নাম কিন্তু জামে আজহার, সকল জামের নাম জামে। এই মক্কার একজন মুহাদ্দিস মারা গেছেন কয়েক বছর আগে, আলী আল ইথুবি রাহিমাহুল্লাহ। তাকে বলা হলো, আপনি কি জামিয়ায় পড়ছেন নাকি? বলছে যে মা দারাস্তু ফিল জামিয়াতি ওয়ালাকিন দারাস্তু ফিল জামিই ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমি ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি জামে মসজিদে পড়েছি। জামে মসজিদের মধ্যে ওই যে গুলতা, যেটা স্ত্রীলিঙ্গের তা নাই, ওটা হলো পুংলিঙ্গ। তিনি বলছেন পুরুষের সাথে কোনোদিন মহিলা যেমন পারে না, জামে মসজিদ থেকে যে ইলম আমি শিখেছি, এই ইলমের সাথে তোমাদের জামিয়া যেগুলো, এগুলো পারবে না। বলেন আল্লাহু আকবার। এলিম হলে এইভাবে হওয়া দরকার। খালি কুতুবের পোকা হইলাম, কিছু নুসুস জানলাম, আর অত রুক্ষ কিছু মনমেজাজের কথাগুলো খালি চর্চা করলাম, এগুলো হবে না। আপনাকে সামাজিক জ্ঞান থাকা লাগবে, আপনার মধ্যে আরো কিছু মাঝে মধ্যে রসিকতাও করা লাগবে, চুটকির কথাও বলা লাগবে। যেমন এই মুহাদ্দিস সাহেব বলে ইনাদেরকে থ করে দিয়েছেন, ইনাদেরকে একেবারে একটা উত্তর দেন নাই, সারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন যে আসল বিদ্যার জন্য খালি তোমাদেরকে ওই যে ইউনিভার্সিটি যেতে হবে, খালি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এটা কোনো শর্ত নয়। আপনার আসল বিদ্যার জন্য ইসলামের যে আসল পরিবেশ পদ্ধতি, এটাই কিন্তু আল্লাহর ঘর, জামে মসজিদ। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে মসজিদে যাবেন, আল্লাহর ঘর মসজিদে যাবেন। এখানকার সুলাইমান রুহাইলি ডক্টর, অনেক বড় একজন আলিমে দ্বীন, কোবা মসজিদের খতিব, তিনি বলেছেন যখন দেখবেন যে অশান্তি পাচ্ছে, খুব বেশি অশান্তি পাচ্ছে, তখন আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাবেন, শান্তি পেয়ে যাবেন। বাস্তব কথা কি কথা না? অথবা আরেকটা হলো, এক সালাতের জন্য শেষ হলে আরেক সালাতের অপেক্ষায় থাকবেন। হাদিসে বলা আছে এটা হলো ব্রিগেডিয়ার, আপনি পাহারা দিচ্ছেন, আপনি হলেন আসল প্রহরী। আপনি খালি দেশ রক্ষা করবেন এমন না, আপনি ইমান রক্ষা করতেছেন, আপনি আপনার দিন রক্ষা করতেছেন। ততএব এই সমস্ত কথাগুলো আপনি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, ইলমের সুবাদ পাবেন। তো যাই হোক, আমরা সব সময় আপনাদেরকে সব কথা বলতে পারবো না। এখন সংক্ষেপে একটা পয়েন্ট আউট করতেছি। একটা হলো, ইলম নিতে গেলে আপনারা নেবেন, দুইটা শব্দ মনে রাখবেন, মুওয়াহিদিন থেকে, আর একটা হলো মুহাদ্দিসিন থেকে। এটা একেবারে মানে সর্বশ্রেষ্ঠ পন্থা। কার কাছ থেকে ইলম নেবেন? স্কলার যারা, এদের মধ্যে কি থাকবে? তাওহীদের জ্ঞান থাকবে এবং তাদের মধ্যে হাদিসের জ্ঞান থাকবে। ওই একটু আগে যেটা শুনলেন, ওই ব্যাখ্যা সহ নিয়ে, খালি সার্টিফিকেটের না, উনি এই ফ্যাকাল্টিতে পড়ছেন এমন না, কিন্তু উনি আসলেই তাওহীদে তার ওই পরিমাণ পারঙ্গমতা আছে। আবার আরেকজন হাদিসের ক্ষেত্রে হতে পারে এই ফ্যাকাল্টি পড়েনি নাই, হতে পারে উনি কোনো ইউনিভার্সিটিতে আসেনি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে তার নেশা হয়ে গেছে, ওইটাই তার পেশা। ইলমে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের পুরা মুহাদ্দিসের জীবনী পড়লে আপনি সহজেই বুঝবেন যে এটা হলো তাদের রক্ত মাংসের সাথে মিশে যাওয়া একটা নেশার নাম।
নেশা আমি শব্দ বললাম আপনার কাছে সহজে বুঝেন যাতে, তার মানে এটাই ওনার স্বপ্ন, এটাই ওনার বাস্তবতা। উনি এটা নিয়ে মুহাদ্দিসরা বলছে, তো বলছে আমরা হাদিস এর উপরেই ঘুমাই, আমরা হাদিস খেয়ে থাকি। আর এরপরে বলছে হাদ্দাসানা ওয়া আখবারানা আহলা ইনদানা মিনাল আসালি, আমাদের কাছে নবী বলেছেন, বর্ণনা হয়েছে, শিক্ষক আমাদেরকে নবীর থেকে শুনিয়েছেন, সংবাদ দিয়েছেন। এটা হলো, এই শব্দটা হলো মধুর চেয়ে আরো মিষ্টি। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ইলমকে তারা কোথায় নিয়েছেন, মিশিয়ে নিয়েছেন। আমরা ওই সুবর্ণ সুযোগ পাচ্ছি না। তারপরে তো সৌদি আরবের এই সমস্ত মুসলমান ভাইরা, এই কমিউনিটি, তারা আমাদেরকে ইসলামিক সেন্টারের মাধ্যমে এই সুযোগটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী যতটুকু সম্ভব আমাদের সামনে তারা করে দিয়েছে কি দেয় নাই। আমরা যদি কাল এটার কদর না করি, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই। তাহলে যদি লাগে, তাহলে আমাদেরকে ইলমের কদর করতে হবে। এবং এখন থেকে আমরা যতটুকু গাফলতি করেছি, আমাদেরকে অনুশোচনা করে আল্লাহ রাব্বুল কাছে মাফ চেয়ে, অলসতা ঝেড়ে মুছে ফেলে দিয়ে আমাদেরকে এখন থেকে ইলমের জন্য যতটুকু যেখান থেকে অর্জন করা সম্ভব হয় ব্যস্ত হয়ে যেতে হবে। জীবন আর কয়েকদিন আছে। আর অনেক কিছু তো করে দেখলাম, কোনো কি শান্তি পাওয়া গেছে? কিন্তু শান্তি পাওয়া যাবে ইলমের মধ্যে। ইলম में भी मजा है लेकिन वो जन्नत है जिसमें हुर नहीं है। উর্দুভাষী জ্ঞানী প্রজ্ঞাবান কবি বলেছেন, ইলমের মধ্যে একটা স্বাদ আছে, তবে এটা ওই জান্নাতের স্বাদ যেখানে খালি হুর নেই। ওই যে আসল জান্নাতে গেলে তো হুর থাকবে, এখানে এটা নাই। আর ওটা না থাকলেই ভালো। ওইটার নেশা বেশি থাকলে তো ইলম শিখা হবে না। আল্লাহ যদি একটা স্ত্রী দেন, ওইটা নিয়ে চলেন, কিন্তু বাকি সবটা আপনি ইলম শিখার মধ্যে দেন। আল্লাহ আপনাকে আকীদার জ্ঞান দিবেন, আল্লাহ আপনাকে সঠিক মানহাজের জ্ঞান ইনশাআল্লাহ অবশ্যই দান করবেন। তাহলে আমরা এখন চলে আসি আকীদা, ঈদের খোলাসা আমরা কি বুঝলাম। দ্বিতীয় আয়াত সহ যদি আমরা ব্যাখ্যা নেই, দ্বিতীয় আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবটাকে একসাথে করে দিয়েছে। এটাও ঈমান এবং ইসলামের মতো করে, একটা উচ্চারণ হলে একটার মধ্যে দুইটা, আর যদি আলাদা উচ্চারণ হয় একসাথেই, তাইলে একটা দিয়ে এক অংশ বোঝায়। যেমন ঈমান দিয়ে আকীদার বিষয়, অন্তরের বিষয়, বিবেকের বিষয় বোঝায়, মেমোরিতে যেগুলো ধারণ করতে হয় থিওরিক্যাল, আর ইসলাম দিয়ে প্র্যাকটিক্যাল জিনিস বোঝায়। ঠিক তদ্রুপ এই আকীদা এবং মানহাজ যখন সামনাসামনি এসে যাবে, তখন আপনি আকীদা বুঝবেন যেগুলো বিশ্বাসের কথা, যেগুলো ব্রেনে রাখতে হয়, যেগুলো যে অন্তর তৈরি করতে হয়। আর মানহাজ দিয়ে বুঝবেন, এটা বুঝবেন আমলের কথা। কিন্তু কোন সময় আছে আমাদেরকে বলা হবে যে, আমরা যখন বলি এই ভাই কেমন, এই লোকটাকে বলে সহি আকীদা। সহি আকীদার যখন বললেন, তখন কিন্তু শুধু ওই মেমোরির কথা না। সহি আকীদার অর্থ হলো এক বাক্যে আমাদের দ্বীন আমল সহ উনি সব সহি পদ্ধতি পালন করে, আগে বেদাতি যে পদ্ধতি পালন করতে, এর থেকে উনি সরে আসছে। এখানে কিন্তু এক শব্দতে দুইটাই বোঝানো হচ্ছে। ঠিক তদ্রুপ আপনি যখন বলবেন যে এই লোকটার মতিগতি কেমন, লোকটা তো দেখা যায় খুব আবেগী, কিন্তু তার ধর্মীয় চিন্তা চেতনা, বলে না মানহাজ ভালো। যখন মানহাজ ভালো বলছে, এবার এই শব্দের মধ্যে কিন্তু আকীদাও ঢুকে গেছে এবং কর্মপন্থাও ঢুকে গেছে। কিন্তু যখন আমাকে আজকে দেওয়া হলো আকীদা এবং মানহাজ, তখন আকীদা দিয়ে আপনি বুঝবেন যেগুলো আমাদের বিশ্বাসের মধ্যে রাখতে হয়, স্বীকারোক্তি দিতে হয়, অন্তরে ধারণ করতে হয়, এবং মেমোরিতে যেগুলো সেভ করতে হয়। আর মানহাজ দিয়ে বোঝাগুলো কর্মপদ্ধতি, আমলের মধ্যে যেগুলো আনতে হয়। তাহলে আমরা কিছু খোলাসা পাইলাম তো। এবং দুইটার মধ্যেই সহি আর হলো শুদ্ধ, নিরাপদ শব্দ প্রয়োগ করা হয়েছে। তার মানে আকীদা, তো সবাই কিন্তু আকীদা বলতেছে, ঠিক আছে না? মাঝখানে আরেক দল এদের সময় দিব না বেশি, এই যে বলে দিচ্ছে আকীদা নাই, এটা হলো ফেক, ওই কথাটাই ফেক, এটা আজকে থেকে এখান থেকে ক্রস। আকীদা আছে, এবং সেখানে একটা জিনিস খোলাসা করা লাগবে। তাইলে কি আপনারা কোরআনের শব্দ বের করেন, কোরআনের শব্দ থাকা লাগবে না। এই শব্দ থাকলেও এই অর্থে আসে নাই, ওতে আমরা বলবো থাকাই লাগবে না। এটা হলো পরিভাষা। পরিভাষা হিসাবে এই যে ফেক, যেটা ফেকটা ইসলামে আসে না, নাই ফেকা। কিন্তু এখন যে আমরা যেই অর্থে ফেকা ব্যবহার করি, এই অর্থে কোরআনে কিন্তু কোনো জায়গায় আসে না। লিয়াতাফাক্কাহু, তারপরে মান ইউরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, এই অর্থে আসে নাই। ওটা হলো ব্যাপক দিন, গুরু তথ্য এর জ্ঞান এবং নিগুড় তথ্য উদ্ঘাটন, ওই অর্থে আসছে। এই যে ফেক যে শাস্ত্র, দৈনন্দিন জীবনের যে মাসলা মাসাইল, এই অর্থে কোরআন সুন্নাহয় আসেইনি। কেন আমরা ফেক শাস্ত্রকে সবাই মানি কি মানি না? ফেক বলি, ফেক বলি না মানি? কেন মানি? উদ্দেশ্য ভালো। এবং পরিভাষা, এটা পরিভাষা, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বাতিলপন্থী হোক, হকপন্থী হোক, সকল গ্রহণযোগ্য আলেমরা তারা আকীদা শব্দটা ব্যবহার করেন কি করেন না? অতএব এটা একটা পরিভাষা, এই পরিভাষার মধ্যে কারো কোনো আপত্তি নেই। এমনকি দিন বুঝতে গেলে সরফ একটা শাস্ত্র আছে, নাহও একটা শাস্ত্র আছে ইসলাম ওই আপনার আরবি ভাষার মধ্যে, এটা সারা পৃথিবীর সকল মুসলমানরা মানে। যে এগুলো সম্পর্কে আপত্তি করে, এর অর্থ হলো এ একেবারে ন্যূনতম পর্যায়ের তালিবুল ইলমি না, মানে মাদ্রাসার বারান্দায় সে পা দেওয়ার মতোই না, তথা ওর কথাটা আমাদের কানে নেওয়ার মতো না। আজকে থেকে প্রস্তুত থাকলেন তো, থাকলেন নাকি না? না আরো সে বলবে, এরপরে আপনারা সতর্ক হবেন। যে আমেরিকাতে একটা ব্রিজ আছে, ব্রিজের নাট বল্টুর সংখ্যা হলো 700 কোটি। গাজাখুরি কথা আর কারে কয়? সময় তো চলে যাবে অনেক, আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে। তো এগুলো, এদের কথা কি শোনা যাবে না শোনা যাবে না?
এগুলো কি করবেন বলবেন? আধা পাগল না, এগুলো আস্ত পাগল। তার ধর্মের মধ্যে এরা কথা বলার কোনো অধিকারই রাখে না। আকীদা ফেক কেমনে বলতে পারে? বাতিল আকীদা পন্থীরাও আকীদা শব্দ ব্যবহার করছে, আর হকপন্থীরাও আলহামদুলিল্লাহ বেশি ব্যবহার করতেছে। কিন্তু ওই যে এটার কারণে অ্যালার্জি হয়ে যাচ্ছে, দেখছে যে মানুষ ওই আকীদার কথা বলে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তুমি কি নিয়ে ব্যস্ত আছো? বলবো ওরা কি নিয়ে ব্যস্ত আছে? ফ্লেভার। ফ্লেভার বর্তমান বাজারে খুব মানুষের কাছে জনপ্রিয়। ফ্লেভার যে কোনো জিনিসে বাচ্চাদেরকে আপনি দিচ্ছেন, এটা কিসের বাবা? জুস কিসের? বলে এটা হলো আঙ্গুরের। এটা কিসের? এটা হলো আমের। ওখানে গিয়ে খুঁজ নিয়ে দেখেন যে আমের যে অংশটা কিছুই নেই, কিন্তু তার ঘ্রাণে মোহ করতেছে, সে মনে করছে আম খাচ্ছে। আর মূলত এটা কি ফ্লেভার। তা আমাদের এই সমস্ত ভাইরা যারা ওই রাজনীতি ইসলামের যে স্বপ্ন দেখাচ্ছে আজকাল গণতন্ত্রের মাধ্যমে, শুধুমাত্র ইসলামিক ফ্লেভার ব্যবহার করে চতুর্দিকে ভন ভন করে ঘুরতেছে, আমাদের একদল ভাইকে পাগল বানাচ্ছে। কোথায় ইসলাম? কোথায় ইসলাম? আল্লামা ইকবাল যেটা বুঝলো যে এটা ইসলাম না, বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মৌলানা আব্দুর রহিম যেটা বুঝলেন এটা ইসলাম না, তিনি বললেন যে গণতন্ত্র নয়, আপনার পূর্ণাঙ্গ বিপ্লব। ওই পূর্ণাঙ্গ বিপ্লব হতে গেলে আপনি এটার নাম ইসলাম হবে। আর উল্টা অপবাদ দিচ্ছে আপনাদের এখানের মধ্যে ইসলামের কোনো কিছু নাই বলে। আমাদের এখানে ইসলামের কোনো কিছু নাই, এখানে ইসলামের সবকিছু আছে, এ টু জেড। আজকে যদি আপনি মারা যান তা আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এমন তথ্য আছে যে ইসলামের সকল আমল নিয়ে, আকীদা থেকে নিয়ে, ঈমান থেকে নিয়ে, ইসলাম থেকে নিয়ে, ইবাদত থেকে নিয়ে, আমল থেকে নিয়ে, জিকির থেকে নিয়ে, দোয়া থেকে নিয়ে, আদব থেকে নিয়ে, আখলাক থেকে নিয়ে, পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, হারাম হালাল বাছরিস করা, ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, আরে সবগুলো পাওয়ার পরে এখানে বলে কিছু নাই। পাগল কাকে বলে? আর একটা জিনিস নিয়ে সে অ্যাডভাইস করতেছে। ওই যে শ্রীপুর থেকে আমরা যখন ছাত্র জমানায় ঢাকায় যেতাম, তখন ওই যে যারা অ্যাডভাইজার বলতো সকল রোগের বলে ওষুধ তার কাছে আছে। এরপরে অ্যাডভাইস করে করে হকার যেগুলো, অথচ সে ডাক্তারও না, তার প্রেসক্রিপশন নাই, তার ঔষধেরও কোনো ডেটও নেই, এটার কোনো ব্যক্তি নেই, বিলু নেই, তার মুখে মুখে সবকিছু সমাধান দিয়ে দিচ্ছে। আর এর থেকে জ্ঞানের ডিপু ডাক্তাররা বসে আছে, আলহামদুলিল্লাহ, বলতেছে এদের কাছে কিছুই নেই। তো আজকালকার যুগ এমনিই চলতেছে ভাইরালের যুগ। এই জন্য যার তার কথা আপনারা শুনলে কিন্তু পাগল হয়ে যাবেন, গোমরাহ হয়ে যাবেন, আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন, আপনার আসল সম্পদ ঈমান হারা হয়ে যাবেন। আপনি সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে আসার পরেও, আল্লাহু আকবার, এই শহর থেকে তো ইসলামের কিরণ ছড়িয়েছে, নাকি ছড়ে নাই? আজকে আপনাদের এই যে বাংলাদেশে একটা ভণ্ড কি ফরহাদ নাকি কি বলতেছে যে আরবের ইসলামী দেশে চলবে না। ওটার নাম কার জানা আছে বলেন দেখি? এটা ওটার নাম কি? ফরহাদ মাযহার। এই বৌদ্ধদের ওখানে চলে যায়, হিন্দুদের ওখানে চলে যায়, তার তো কোনো ধর্ম নাই। এমনকি সে বলতেছে রাষ্ট্রের নাকি কোনো ধর্ম হয় না, বলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সেকুলারিজম শব্দটা সে অন্য ভাষায় বলছে। ওরা সেকুলারিজম বলছে কি যে রাষ্ট্রের মধ্যে ধর্ম চলবে না, এটা যার যার ব্যক্তিগত, কিন্তু উদ্দেশ্য হলো ধর্মটাকে বাদ দেওয়া, বানচাল করা। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুষ্ট লোকটার উদ্দেশ্য হলো এটা। আবার এই লোকটাকে আমাদের তৃতীয় মাত্রায় নিয়ে উঠানো হয়, আমাদের এই টেলিভিশনে নিয়ে তাকে নিয়ে আপনার এই তার কি সাক্ষাৎকার নেওয়া হয়। তার সাক্ষাৎকার কেন নিবে? তোমাদের এখানে দেশে আলেম নাই? আবার আলেমদের মধ্যে আমাদের আদা সাদা একেবারে নাতিহা ওয়াল মুতারাদ্দিয়া, আল্লাহ পাক কুরআনে যেটা বলছেন যে কাটা সিড়া, আহত বিহত নিহত, পাহাড় থেকে পড়ে গেছে, ওর রাদিয়া, এগুলো হয়ে গেছে আজকে আমাদের স্কলার। এরা আজকে জাতিকে আপনার দিক নির্দেশনা দেয়। অথচ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত না ইমামের চেয়ে কানামা ভালো হলে তো আলিম সমাজে আছে না নাই? এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা যাচ্ছে এরা কি আলেম না? আমি এখন আগে যেটা বলেছিলাম এটা হলো আমরা চাচ্ছি এনাদের কাছ থেকে আরো কিছু আশা করতেছি, কিন্তু এর অর্থ তো এই নয় যে এদেরকে দিয়ে কাজ চলবে না। তুলনামূলক যাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন তার মূল্যায়ন জাতি যতদিন পর্যন্ত করবে না, এই সমাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। আমি আপনাদেরকে এই কথা বললাম, এটা লিখে রাখেন। আলেমকে যদি মূল্যায়ন না করে, এরাই হলো সম্পদ। সারা পৃথিবীর মধ্যে তামিলনাড়ু আজকে উন্নত কেন? তাদের মধ্যে 100% শিক্ষিত, অথচ শিক্ষাগুলো হলো দুনিয়াবী বিষয়ে। আর এখানে ইউনিভার্সিটিগুলোতে ধর্মীয় বিষয়ে, এমনকি শাস্ত্রীয় যেগুলো কথা একেবারে একাডেমিক ভাবে তারা শিক্ষা দেয়, যেগুলোর উপর ভিত্তি করে একজন আলেম আল্লাহু আকবার পরাঙ্গম হতে পারেন। তিনি আজকে আমাদের ওই যে সংবিধানের জন্য কারে নিয়ে গেছে, একজন অন্তত একাডেমিক যোগ্যতা, তার ঢাঁচাটা ঠিক আছে, এদেরকে ডাকছে। আকীদা মানহাজের দিক থেকে যেমন ফুড়া ফাঁকা ফাফা, ঠিক তদ্রূপ যোগ্যতার দিক থেকে ওই যে নিমুল্লাহ খতরে ইমান, আদা ইলম যদি থাকে ইমান শেষ হয়ে গেল। আজকে এদের কি তারা সংবিধান তৈরি করে ফেলবে? আর ওই সময় মুফতি আমিনুল ইহসান, যার আরবিতে কিতাব লেখা আছে, সাদুল মুজাহিদ ঢাকা আলিয়ার, তারপর ওইদিকে আপনার শামসুল হক ফরিদপুরি, ওই সময়কার বর্ষিয়ান আলিম ওলামারা একজনের আঙ্গুলের মাঝে দুই আঙ্গুলের মাঝে কলম নিয়ে বসে আছে, অন্যরা খালি
দাঁত চাবাচ্ছে, হায় হায় সংবিধান লিখবো, যোগ্যতা তো নেই, কোরআন সুন্নাহ তো অনেক পড়ছি কিন্তু এইভাবে তো কোনোদিন পড়ি নাই। শেষ পর্যন্ত কে লিখেছিলেন? বাংলা একাডেমির প্রথম পুরস্কার যেই মর্দে মুজাহিদ পেয়েছিলেন, যেই ক্ষণজন্মা সন্তান পেয়েছিলেন, যেই জ্ঞানের রুচি পেয়েছিলেন, আল্লাহু আকবার, কিংবদন্তি বাংলাদেশে পেয়েছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। ইনি হলেন এই যে আকীদার মানহাজ শুনতেছেন, ওইটার আরেক নাম হলো বাংলাদেশে আহলুল হাদিস, তাদের আরেক নাম হলো আহলুস সুন্নাহ, তাদের আরেক নাম হলো মুহাম্মাদি। সাহাবাদের মধ্যে আবু হুরায়রা ইবনে আব্বাস একজন বলেছেন আনা মুহাম্মাদি ইবনে আব্বাস, আবু হুরায়রা নিজে বলেছেন আনা মিন আহলিল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। আর কি চাই আমাদেরকে? বলে ওই যে যেমন বলে আকীদা কোরআন সুন্নাহ নাই, কয় আহলুল হাদিস কোরআন সুন্নাহ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকদল অনেক বড় পণ্ডিত বলে যে আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনদেরকে বোঝায়, আহলুল হাদিস বলে সাধারণ মানুষকে বোঝায় না। ইতিহাসটাও পড়ে নাই। 300 শতাব্দীতে আল্লাহু আকবার মাকদিসি পরিব্রাজক ভ্রমণ করেছেন ভারতবর্ষ। সেই ভারতবর্ষ ভ্রমণ করে আহসানুত তাকাসিম কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে আপামর জনসাধারণ, আলিম বলছেন না জনসাধারণ, বলছেন আম্মাতুল মুসলিমিন, আমরা যাকে বলি আপামর জনসাধারণ, কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস, এরা সবাই হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে তুমি কবে এসেছো? ওই সমস্ত আলিমদের সামনে তোমার কোনো তুলনা চলে যে তোমার কথা দিয়ে আজকে আমরা ইসলাম নিব? আপনারা তো নিচ্ছেন। মাকদিসি, ওই মাকদিসির সামনে ইনারা কারা? আবু মুহাম্মদ আল মাকদিসি দুইজন, আগের যুগে ইনি ছাড়া আরো দুইজন, এবং ইবনে কুদামা আর আরেকজন আবু মুহাম্মদ, একজন হলো উমদাতুল আহকামের লেখক, আরেকজন আপনার মুগনির লেখক। এই মুগনি কিতাব না পড়ে আরেকজন ইজ ইবনে আব্দুস সালাম, শাফি মাযহাবের শেখুল ইসলাম খেতাবে ভূষিত, বলছেন যে এই মুগনি পড়ার আগে আমি ফতোয়া দেওয়ার সাহস পাইতাম না। মুগনি পড়ার মাধ্যমে তার আল্লাহ পাক ফতোয়ার জবান খুলিয়ে দিয়েছেন। এত বড় একটা কিতাব, মাওসুআ, একটা বিশ্বকোষ। এই দুইজন আলিম হলেন আব্দুল কাদের জিলানির ছাত্র। কার ছাত্র? আব্দুল কাদের জিলানির ছাত্র। জিলানি তাইলে আলেম হিসাবে এদেরকে যদি জন্ম দিয়ে থাকেন, তাহলে জিলানি আলেম হিসাবে কত বড় ছিলেন। আমরা খালি জিলানি, তোমার এই নামের গুণে আগুন হয়ে যায় পানি। কি মিসকিন, কি অসহায় জাতি, কি সহায় সম্বলহীন, কি সর্বহারা পার্টি। আর এই জাতির মুখে তাওহীদি জনতা, আর প্রতিদিন একবার ইসলাম কায়েম করতেছে, রাত্রে ঘুমাইয়া আবার নাকে তেল দিয়ে ইসলামকে সর্বনাশ করতেছে। সকালে ঘুম থেকে উঠে তেল পানি মাখে, গোসল টুসল দেয়, আর ওই মঞ্চে গিয়ে কত করে হাক ডাক দিয়ে চিল্লে আমার সাধারণ মুসলমানদেরকে বলে ইসলাম কায়েম হয়ে গেছে। বলেন এই ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? বাস্তবে এগুলো দেখতেছেন কি দেখতেছেন না? আর কতদিন দেখা লাগবে? যতদিন পর্যন্ত আসল ইলম কাকে বলে, এই আসল আকীদা কাকে বলে, সহি আকীদা, সঠিক আকীদা, সহি আকীদা এবং প্রকৃত মানহাজ, কর্মপন্থা ও পদ্ধতি, এটাকে আমরা আঁকড়ে না ধরবো, ওটাকে আল্লাহ পাক সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কি বলেছেন? যে সবাইকে মিলে, এটা কোনো আহলে হাদিসের সম্পদ না, এটা সারা পৃথিবীর সকল মুসলমানদের সম্পদ। ইসলামের বিজয় যদি চান, সারা বাংলাদেশের 18 কোটি থেকে আসল হিসাবে এখন গেছে 20 কোটি সাড়ায়া, এটা আমাদের লোকজন জানেই না। ওই পুরাতন পরিসংখ্যান নিয়ে বসে আছে। কথা কি বাস্তব না অবাস্তব? আলহামদুলিল্লাহ, আমরা খালি কিতাব পড়ি না, এইটাও আমরা খবর নেই। বলেন আল্লাহু আকবার। আলিমদেরকে আপনারা কি মনে করেন আসলে 20 কোটি ছাড়াই গেছে? আমি বলবো এই 20 কোটি মুসলমান, আমরা যদি এটাকে ধরি এভারেজ, আমরা কম বেশি একটা শব্দ বলি না, তো 20 কোটি কম বেশি তো হতেই পারে। এরা সবাই যতদিন পর্যন্ত কিতাবুল্লাহকে তাদের আসল উৎস না ধরেছে, সুন্নাত রাসূলুল্লাহকে তাদের দ্বিতীয় উৎস না ধরেছে, এই দেশ তো দূরের কথা, আপনাদের পরিবারে শান্তি আসবে না, আপনার ব্যক্তি জীবনে আপনি সফল হবেন না। যদি সফল হতে চান, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, সমর শাসনে, সমর পরিচালনে এবং রাষ্ট্র শাসনে, প্রজা পালনে, সবকিছুতে, তাহলে পরে সবাইকে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহকে হাতে নাতে আঁকড়ে পাকড়ে ধরতে হবে। কথা কি ঠিক না বেঠিক, বাস্তব না অবাস্তব? এটা আমার কথাকে সার্টিফাই করার জন্য আমি বলছি না। এটা লাগবে কি লাগবে না, এটা আপনারা সিরিয়াসলি এটা আপনারা উপলব্ধি করেন কি করেন না? যদি করেন, তাহলে আজকে থেকে আকীদা এবং মানহাজ এই শব্দ নিয়ে কোনোদিন অ্যালার্জি আসবে না। আকীদা মানহাজকে পক্ষে ধারণ করবেন। ডান হাতে যদি আকীদা নেন, বাম হাতে মানহাজ নিয়ে চলবেন। যেমন আমরা আগে বলতাম যে এক হাতে কোরআন নাও, আর এক হাতে হাদিস, বুখারী, এটা একটা উদাহরণ, এক্সাম্পল। কিন্তু সেই সাথে ইসলামের যে বুঝ, ইসলামের যে সঠিক ব্যাখ্যা, সেগুলো আপনাকে নিতে হবে, এবং যে বিষয় বিশেষজ্ঞ তাদের কাছ থেকে সেটা নিয়ে আমাদের সংবিধানের জন্য, তাইলে বোঝা গেল যোগ্য মানুষের ব্যাপারে প্রস্তাবনা বাকি আছে। আমাদের এই ছোট ছেলেরা, তারা আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশটাকে তো মাশাআল্লাহ উদ্ধার করলো। কিন্তু এখন দেশের কি অবস্থা কিছু জানেন? খবর রাখেন? দেশের পরিস্থিতি এখন হলো নিরুদ্দেশ। নাম দেশ, পরিস্থিতি নিরুদ দেশ, মানে ভবিষ্যৎ কিছুই জানা নেই, অন্ধকার, এবং অন্ধকার দেখা যাচ্ছে। তার বাস্তব একটা উদাহরণ দিলাম যে এই যে কোন ফরহাদরে, তারাও এখন কথা বলতে সুযোগ দিয়েছে। আবার কোন লোকটাদের চিত্র জগতের নাউজুবিল্লাহ, তারা একবার উপদেষ্টা বানাই লাইছে, এখন হয়তো নামাইছে আপনার জনগণের
প্রতিরোধের ঠু করে। কিন্তু এই হলো গণতন্ত্রের আসল লীলা খেলা। গণতন্ত্রের আসল কি কারিশমা, ওই কিছু চিল্লাচিল্লি করবেন। আমি আশ্চর্য হলাম যে আমাদের এরা রাষ্ট্রটা হাতে আনলো, তারা বললো তারাই এবার রাষ্ট্র গঠনের মূল দায়িত্ব নিবে। আমি বলছি যে তোমরা একা পারবা না, ঠিকই মুরব্বীদের লাগবে, কিন্তু এটা নিয়ে আমাকে খুব অসহায় লাগলো যে তারা আজকে দেখলাম মিছিল নিয়ে বেরোছে, আজকে না কালকে, দাবি আদায়ের জন্য। আস্তাগফিরুল্লাহ। এখন এরা ছেলে হলেও ছেলেদের কথার উপরে মুরব্বী বলবে যে বাবা কি করতে চাও তোমরা, তোমাদের ইচ্ছাটা কি বলো। তারা সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, তারপরে সিদ্ধান্ত নিতে গেলে মুরব্বীদের লাগবে। ইন্নাল উমুরা ইযা দুব্বিরাত বিশাবাবিহা দুনা শুয়ুখিহা তারা ফি বাদিহা খালালা। যদিও যত বড় বড় বিষয়, জাতীয় বিষয়ে মুরব্বীদেরকে বাদ দিয়ে চাংড়া পুলা বরাবর যাদেরকে বলি কম বয়সের, এদের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে গ্যাপ, এখানে ত্রুটি থেকেই যাবে, সেটা লাগবে ঠিকই। কিন্তু আজকের আমাদের আসল যে শক্তি, আসল যারা এগুলো করেছে আলহামদুলিল্লাহ, এটা তারা মিছিল বেরিয়েছে, এটার নাম গণতন্ত্র। এই বিরোধী দল খালি মিছিল নিয়ে বের হবে, ভাঙচুরের একটা সুযোগ করে দিবে, তারপরে বলবে যে এরা মিছিল নিয়ে বের হয়েছে, আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। একদিন তাদেরকে ফুসলাই ফাসলাইকে এটা শিখাই দিবে, তারা সেটা করবে, দেশ ওইভাবেই চলবে। বাস্তবে একটা কথা হলো, আজকে আমরা যে সহি মানহাজ এবং বিশুদ্ধ আকীদার কথা শুনলেন, এরা যে এই সংবিধানে নিয়ে নিল কয়েকজনকে, সংবিধান রচনায়, কনস্টিটিউশন এটা রচনা করবে, হ্যাঁ, এরপরে আপনার এই যে ইসলামী ফাউন্ডেশন গভর্নমেন্ট কমিটি তারা করলো, কাদেরকে নিয়েছে? ওই একটা ভণ্ডকে সরাইছে, কিন্তু আরো যাদেরকে আনছে এরাও ভণ্ড থেকে খালি না, খালি ভার্সন ভিন্ন। কথা কি বাস্তব না অবাস্তব কিছু বুঝাইতে পারছি আমি? বাংলাদেশের মধ্যে এত বড় বড় স্কলার আমাদের সালাফি আকীদার একজনকে তারা ভুলেও স্মরণ করেছে, অথচ আমাদের এরা কিন্তু প্রথমেই তাদের কাছে দাওয়াত দিয়ে পৌঁছিয়েছে। এটা আপনার ফেসবুকে দেখেছেন, যে গণনারই হোক, এই জায়গায় কিন্তু আমরা গণনার হিসাব গণবো না। আহলে হাদিস হিসাবে আমাদের পক্ষ থেকে দাওয়াত এই ছেলেগুলোর কাছে পৌঁছছে সবার আগে, কিন্তু বলেন আলহামদুলিল্লাহ। মাঠ পর্যায়ে আহলে হাদিস সন্তানরা, নজওয়ানরা তারা দৌড়ে দৌড়ে ওদের সাথে গেছে, অনেকে তাদের ওই যারা আহত তাদেরকে দেখতে গেছে, অনেকে তা সামনে আসছে, অনেকে তা সামনে আসে নাই। এবং যিনি আপনার ধর্মের উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টার পদ পেয়েছেন, আহলে হাদিস আলেমেরা প্রাতিষ্ঠানিকভাবে তাকে তারা কি করেছে, তার মুবারকবাদ জানিয়েছে, তাকে তারা সম্মাননা দিয়েছে, তাদের প্রতিষ্ঠানে নিয়েছে। কিন্তু আসল যখন সময় আসছে, কেউ আহলে হাদিসকে চিনে না। তো এটাই বাস্তব প্রমাণ যে এরা হকপন্থী। বলে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মদিনা থেকে আমার ইসলাম, বাদা আল ইসলামু গরীবান, অবহেলিত, অপরিচিত, দুইটা শব্দ আমি বললাম, এটা কাজে লাগবে। অবহেলাও করবে মানুষ এবং অপরিচিতও জানবে। মানে অনেকে বলবে হোয়াট ইজ দ্য আহলে হাদিস, আহলে হাদিস আবার কি? আজকে তাই হচ্ছে কি হচ্ছে না? আসলে আকীদা আবার কি? অনেকে বলে কি বলে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে ইসলামটা, এটাকে মানুষ এইভাবেই ইনসাল্ট করবে, অবহেলা করবে, এটাকে অপরিচিত মনে করবে। আর আবার শুরু থেকে যেমন এটা হবে, ঠিক শেষের দিকে এসে আবার এটাই হবে। আজকে আমাদের এই ঘটনা ঘটতেছে, এই কারণেই আপনি বড় এখান থেকে প্রমাণ পেলেন যে আলহামদুলিল্লাহ হক আমাদের সাথে আছে, আমাদের সাথে থাকবে। এবারে আসুন, নাম খোলাসা হওয়ার পরে এখানে আমাদের আর কয়েকটা কথা লাগবে, যেহেতু সময় শেষের দিকে এসে গেছি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এই জায়গায় থাকতে গেলে, আকীদা মানহাজ দুইটা নিয়ে থাকতে গেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানের কিতাবে একটা হাদিস আসছে, এটা সবসময় মনে রাখবেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আগে ভূমিকা দিয়েছেন, সময় কম দিন, সবাই জানেন আলহামদুলিল্লাহ। 73 দলে যে বিভক্ত হবে, কি বলেছেন? 72 দল কোথায়? জাহান্নামের, একদল মাত্র জান্নাতে। আজকে আপনি শুনে আশ্চর্য হবেন, তৎকালীন সময়ে মিশরে একজন আব্দুল হালিম, তারা তাকে ইমাম নামে ভূষিত করে, তারা যে কোনো মানুষকে এগুলো করে। সেই লোকটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা আসছে যে একটাই দল জান্নাতি মুক্তিপ্রাপ্ত, হাদিসকে সম্পূর্ণ উল্টাই দিয়েছে, দিয়ে বলেছে ওই 72 দলই বরং জান্নাতি আর একটাই জাহান্নামী। এইটার উদ্দেশ্য কি হতে পারে আমাকে বলেন? উদ্দেশ্য হলো এই যে আকীদা এবং মানহাজ, এটা যেন কি হয়ে যায়, হযবরল হয়ে যায়, এটার মধ্যে আর কোনো তারতম্য না থাকে। বলছে যে 72ই জান্নাতে যাবে, এটা চিন্তার কারণে মাত্র একটা যাবে জাহান্নামে। অথচ আল্লাহ নবী কি বলছেন? 72ই জাহান্নামে, একটা জান্নাতে। খবর রাখতে হবে আজকালকারও। বর্তমান বিশ্বে একজনকে বলা হয়েছে সারা দুনিয়ার সেরা আলেম, অথচ সে সেরা আলেম নয়। 72টা ফান মানে বিষয়ের সে বিশেষজ্ঞ, মুখস্থ করছে মুতুন। হাসানাত ওয়ালাদ দুদু, ওই মরক্কোর আলেম, ইখওয়ানুল মুসলিমিন, সে হলো একজন হুতা, দ্বিতীয় নেতা ওই রাবেতাতুল আলেম ইসলামী। সে কেমন আলেম আমাকে বলেন? ওই যে মানহাজ আর আকীদা না থাকার কারণে নেটের মধ্যে আছে, একটা সুফির কাছে গেছে, সুফি তার হাতে থুতু দিয়েছে, ওই থুতুটা 2 হাতে মর্দন করে তার নাকে মুখে মাখাচ্ছে। এটা আলেম? এটা আলেম? 72 ফন হয়েছে, কি হয়েছে? যারা উলুমুল হাদিস পড়তেছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন, যাচাই করবেন। আল্লাহু আকবার। উলুমুল হাদিস যেটা, এটার মধ্যে 100টা ফন আছে, 100টা ফন উলুমুল হাদিসে। ওই যে জারহ, তাদিল, ইলাল নিয়ে গবেষণা করা, তারপরে সনদ, তাহরির, 100 এরকম। আর জারহ তাদিলের কিতাব হল অলমোস্ট
500 কিতাব, 52টা বিদ্যা সে মুখস্থ করেছে। কি হয়েছে? আমাদের লোকজন তো পাগল। আমাদের বাংলাদেশের একটা ফেমাস বক্তাকে আমি শুনেছি নতুন আহলে হাদিস হয়েছেন, উনি নিজে বলতেছেন, আমার আশ্চর্য লাগলো। ওটা একটা কারণ যে নতুন আহলে হাদিস আসছে, তার ওই ভিত মজবুত না। কিভাবে এই লোককে বলে দিল সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আলিম? ওই যে শুনেছে যে 52টা ইলম মুখস্থ করেছে। তো তুমি তো 100টা শুধু উলুমুল হাদিসের মধ্যে বিষয় আছে এটা জানো না, আর ওই হাদিসের মুস্তালাহ নিয়ে আবার উনি দর্শে বসে গেছে। এরপরে আমি একদিন শুনতেছি বলতেছে তাহাম্মুল জব, যেটা ওই জব শব্দটা উচ্চারণ করতে পারছে না, দার্স দিবে, বলেন নাউজুবিল্লাহ। দুর্বলতা। এই যে মানহাজ সঠিক বাছাই করার পরে আলেম এর মান নির্ণয় না করতে পারার কারণে এখন আমাদের যে যেটা ইচ্ছা বলতেছে। আজকে আমাকে একজন সেন্ড করছে, এখানে শেখরাও শুনে হাসছেন, বলতেছে সুর দিয়ে ওয়াজ করা সালাফি আলিম এটা পছন্দ করেন না, এটা সুফি মতবাদ থেকে মূলত আসছে। কোরআন সুর দিয়ে পড়বেন, মন গলিয়ে পড়বেন, কবিতা আপনি একা একা পড়বেন, আর যুদ্ধ শুরু হয়ে গেলে একটু সুর দিলে দেন, সমস্যা নেই। আল্লাহ নবী বলছেন, সাহাবারা বলছেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান মা বাকিনা আলাল ইসলামি আবাদান, তারপরে আল্লাহুম্মা লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, তারা তো বলেছে, এখানে সুর দিয়ে বলেছেন এবং একসাথেই বলেছেন। এটা বলছেন যে কাজ যখন চলে, আচ্ছা যাই হোক, কিন্তু সুর দিয়ে আপনি ওয়াজ করবেন না। তাই বলে সুর দিয়ে ওয়াজ করলে তিরমিজি শরীফের সিরিয়াল বাই সিরিয়াল 3টা হাদিস বলে সে বলে দিল যে এই সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কয়েকদিন আগে বলে দিল হাফিজে কোরআনরা একজনও জান্নাতে যেতে পারবে না, এরা সব বলে জাহান্নামী, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো ফতোয়ার নিয়ম। আমার কিন্তু বিষয়ের সাথে সম্পর্ক আছে, কারণ মানহাজ শুধুমাত্র আপনার আমলের মানহাজ না। মানহাজের মধ্যে আপনারা জানেন, শেখরা জানবে, আমাদের পাঠ্যক্রমকে কি বলে? আল মানহাজুল মুকাররার। তাইলে আপনার শিক্ষাঙ্গনের যেই পাঠ্যক্রম যেটা আপনি পড়বেন, আপনার যে কোর্স সিলেবাস, ওটাও কিন্তু আরবিতে মানহাজ বলা হয়। ঠিক তদ্রুপ আপনি যে ফতোয়া দিবেন, এটাও কিন্তু বিরাট বড় মানহাজের জটিল একটা পর্যায়ে, যেখানে গেলে আপনি সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়বেন, যেখানে কথা বলতে আপনাকে সাবধানী বলতে হবে। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 70 জন আমাকে আলিমরা যতক্ষণ মতো সার্টিফাই না করেছে আমি ততক্ষণ মতো ফতোয়া দেই নাই। আমাদের 70 জন কেন, 70,000 জন তাকে টানতেছে। বাবা, এটা বড় স্পর্শকাতর জায়গা রে। এখানে সাহাবারা বলছেন আজরাউকুম আলান নার আজরাউকুম আলাল ফতোয়া। ফতোয়ার ব্যাপারে যে যত বেশি দুঃসাহসী সে জাহান্নামে যাওয়ার জন্য তত বেশি দুঃসাহসী। তুমি একটু সাবধান হও, তুমি একটু ধীরে সুস্থিতে কথা বলো, তুমি আরেকটু ইলম শিখো, আরেকটু পরিপক্ক হও, তুমি তাজাব্বাবতা কাবলা আন তুহাসরিম, তুমি আঙ্গুর না পাকতেই কিসমিস হয়ে গেছে বাবা, তুমি একটু খবর। হে আঙ্গুরও বুঝে না, কিসমিসও বুঝে না, ফতোয়ার উসুলও বুঝে না, জওয়াবই তো বুঝে না, ইলমে হাদিসের যে আমি একটা বললাম যে 100টা বিদ্যা তো দূরের কথা, 3টাই বুঝে না, সে এখন ওই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেটা সহিহ বলছেন ওটা নিয়ে বইয়া রইছে। ইমাম বুখারীর সবগুলো হাদিস নেওয়া যাচ্ছে না, শুধু সহিহ বুখারীটা নেওয়া হচ্ছে। কেন? মুহাদ্দিসরা এটার বই একমত হয়ে গেছেন, তালাক্কাতিল উম্মাতু বিল কাবুল, তারা সমস্ত উম্মতে মুসলিমা গ্রহণ করেছেন, ইজমার পর্যায়ে পৌঁছে গেছে। ইমাম আলবানীকে আমি নিজে কত জায়গায় বলেছি তিনি এই যুগের বুখারী, তিনি মুহাদ্দিসে কাবীর, কিন্তু ইমাম আলবানীর সকল তাহকিক কিন্তু চূড়ান্ত নয়। তাহলে আরো কিছু মুহাদ্দিসদের তাহকিক দেখতে হবে। আমাদের অনেককে আমি দেখেছি টান খাড়া হয়ে যায়, এইটা হাদিস সহিহ, এইটা জয়ীফ, শুধুমাত্র ইমাম আলবানীর কারণে। এটা ইজতিহাদি বিষয়। হাদিস সহিহ জয়ীফ, হাদিস ফ্যাকাল্টির শেখদেরকে জিজ্ঞাসা করেন হাদিস সহিহ জয়ীফ এটা কি বিষয়, এটা কি ফিক্সড এবং চূড়ান্ত বিষয় না ইজতিহাদি বিষয়? ওই ফিকহি মাসআলার মতো যেটা নিয়ে কথা হচ্ছে, বাহাস হচ্ছে, এত রোমন্থন হচ্ছে, এটা ইজতিহাদ। মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব, ভুলও করতে পারে, শুদ্ধ করতে পারে। শেখ আলবানী নিজেই কত হাদিস থেকে কি করছেন, শেষ জীবনে আবার তিনি রুজু করেছেন, মানে আগে বলছেন সহিহ, এখন বলছেন জয়ীফ, আগে বলছেন জয়ীফ, এখন বলছেন সহিহ। ইজতিহাদের বিষয়। সেই জায়গায় আলিমরা একভাবে সিদ্ধান্ত নিবে, সাধারণ মানুষরা আরেকভাবে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে কথাগুলো, এগুলো নোট করে রাখেন, অত সহজ এগুলো পাবেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার কোন সময় আলিমের তাকওয়া দেখবেন, সব সময় খালি তাকওয়া না, সবার আগে দেখতে হবে তার যোগ্যতা। কারণ একটা ইলমের বিষয়, পারঙ্গমতার বিষয়। যোগ্যতা যদি না হয় তাহলে তার তাকওয়া, এটা হলো ইবনে তাইমিয়ার থেকে দেওয়া, ইবনে তাইমিয়ার কিতাবের গভীর থেকে নেওয়া। যদি এটা যখন হবে না, তখন দেখবেন যে এটাতে যারা সমান কিন্তু সংখ্যা কোন দিকে বেশি, এটা পরে দেখবেন। অথচ আমাদের লোকজন ফতোয়ার ক্ষেত্রেও গণতন্ত্র খাটায়, বেশি কোন দিকে আছে, জুমহুর বলে কি বলে না। আপনি যদি ফতোয়াতেই গণতন্ত্র এর উপর আমল করেন, তা আল্লাহ পাক আপনার দেশে গণতন্ত্রের রাজনীতি চাপাই দিবে। ওটা ঠিক না ঠিক? আপনি যদি ফ্যামিলিতে, বাসা বাড়িতে মা বোনদের, আপনার স্ত্রীর কথাকে সবার উপরে রাখেন, মানে স্বামীকে জি হুজুর করতে হয়, বস করতে হয় স্ত্রীর সামনে, তাইলে আপনার সমাজের মধ্যে আল্লাহ পাক নারী নেতৃত্ব চাপিয়ে দিবেন। আর আমাদের সমাজে তাই হচ্ছে কি হচ্ছে না? তো এই জন্য এইসব আপদ বিপদ আমরা নিজেরা টেনে নিয়ে এসেছি। আমাদের ফতোয়ার ক্ষেত্র সহিহ আকীদা, সহিহ মানহাজের ভিত্তিতে লাইন ধরতে হবে, কাজ করতে হবে। আমাদের আমলের ক্ষেত্র সহিহ আমল এবং হাদিসের ক্ষেত্র সহিহ জয়ীফের পাসরিশ করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে একটু সজাগ সচেতন হতে হবে। আমি এক সময় এক জায়গায় দেখলাম
আমাদের সমাজে কিন্তু আহলেদের সমাজে চালু আছে। আপনারা দেখবেন কুনুতের মধ্যে, ভিতরে কুনুতের মধ্যে সাল্লাল্লাহু আলা নবিয়িনা আলা নবিয়িল উম্মি, অথচ ভিতরের কুনুতের দোয়া যে পড়তে হবে এটা বেশিরভাগ মুহাদ্দিসিনদের কাছে যায়িফ। এরপরে যেহেতু ইজতিহাদি মাসআলা, কেউ যদি সহিহ সাব্যস্ত করেন উনি আমল করবেন, কিন্তু হাদিসটা ব্যাপকভাবে ঢালাওভাবে মুহাদ্দিসিনদের কাছে যায়িফ। আর আসলে তো সালাতের মধ্যে, নামাজের মধ্যে, প্রত্যেক নামাজে তো আমরা শেষ বৈঠকে কি পড়তেছি, দুরূদ পড়ছি কি পড়ছি না, এইটাও যুক্তিও দাবি রাখে যে বিশেষ করে ভিতরের কুনুত যেটা, এই জায়গাতে এই হাদিসটা যায়িফ হওয়াটা অনেক দিক থেকে যৌক্তিক এবং প্রাসঙ্গিক। আরেকজনকে একবার শুনলাম, উনি হাদিসের ছাত্রও না, শিক্ষক তো দূরের কথা, কিন্তু মাশাআল্লাহ এই নেটের কল্যাণে উনি এখন সারা বিশ্বের একজন শিক্ষক, ছোট বড় শিক্ষক তাকে ধরা হয়। আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ, তার একটা হাদিস শুনি, বর্ণনাকারীর অবস্থা পেয়ে, ওই যে জারহ ও তাদিল, বর্ণনাকারীর জীবনী এবং তার পরিস্থিতি কতটুকু বিশ্বস্ত না অবিশ্বস্ত, এইটা হলো হাসান ইবনে সওয়াব ইবনে হাসান ইবনে সওয়াব, এইরকম একটা নাম। এই রাবির স্ট্যাটাস জানতে পেরে উনি সেজদায়ে শুকর দিয়েছেন, আর উনি বলতেছে সনদ পেয়ে সেজদায়ে শুকর দিয়েছেন। উনি কিন্তু মুহাদ্দিসের মান অনেক নিচে নামাই দিছে। এত বড় মুহাদ্দিস, উনি পুরা সনদটাই সারা জীবনে জানতে পারেন নাই, এটা ভুল। সনদের মধ্যে তো প্রথমে রাবিগুলো আছে, আর মুহাদ্দিসের সামনে সব সময় আছে এটা। আর আপনি ওই ঘটনা খোঁজ নিয়ে দেখবেন, উনি ওই রাবির কথা বলতেছেন, আর আমাদের লোক ইনি বলতেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদটা সম্পর্কে জানতে পেরে উনি সেজদা দিয়েছেন। উনি করতে গেল আল্লামা আলবানীর প্রশংসা, কিন্তু যেহেতু উনি আল্লামা আলবানীকেও চিনে না, হাদিসের এই শাস্ত্রের মাহাত্ম্য, দূরত্ব, তার গভীরতা এটাও বুঝে না, একটা মন্তব্য করতে গিয়ে কি করছে, প্রশংসা করতে গিয়ে তার কিন্তু মান কমাইয়া দিয়ে দিছে। কথা কি বুঝাইতে পারছে কিনা? আল্লাহু আকবার। এইভাবে বুকের উপরে হাত বাঁধা, এটা কিন্তু হায়াত সিন্দি রাহিমাহুল্লাহর বই আছে, ফাতহুল গফুর ফি ওয়াদিল ইয়াদাইনি ফাওকা সুদুর, এবং এখন পর্যন্ত যারা হাদিসের তাহকিকে যত পরাঙ্গম, তারা কিন্তু বলছেন এটাই শক্তিশালী। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একমত। কিন্তু মিশর ইয়েমেনের মুহাদ্দিস মুকবিল আল ওয়াদি, তার একজন ছাত্রের সাথে দেখা হলো, উনি বলছে শেষ জীবনে উনি বলছেন হাদিসটা যায়িফ। এই দেশে